বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বর্তমানে যে হারে লোডশেডিং শুরু হয়েছে, দেখা যাচ্ছে যে গ্রামে দিনের বেলাতেই 6 থেকে 7 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতেছে না। ঢাকাতেও দিনের বেলায় 2 থেকে 3 বার হচ্ছে 1 ঘন্টা করে লোডশেডিং হচ্ছে। প্রায় অনেকদিন যাবৎ তেমন বৃষ্টিপাত হচ্ছে না, যার কারণে প্রচণ্ড গরম, বাইরে বের হওয়া যাচ্ছে না। এই সময় যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে গরমে অসহ্য অবস্থা হয়ে যাচ্ছে। আর এই গরম থেকে বাঁচার জন্য আজকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই 100 ওয়াটের একটা সোলার প্যানেল ইনস্টল করব, এবং এই 100 ওয়াটের সোলার প্যানেল দিয়ে আমরা সরাসরি সোলার থেকে 2 থেকে 3টা ডিসি ফ্যান চালাবো, যার কারণে আমাদের কোনো দিনের বেলায় কোনো ইলেকট্রিসিটি লাগবে না যতক্ষণ সূর্য আছে। আর রাতের বেলায় যদি সোলার দিয়ে ডিসি ফ্যান চালাতে চান তাহলে অবশ্যই একটা ব্যাটারি লাগবে। আর যদি রাতের বেলায় আপনার ব্যাকআপের প্রয়োজন না হয় তাহলে শুধুমাত্র এই একটা সোলার দিয়েই আমরা 2 থেকে 3টা ডিসি ফ্যান ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ না থাকলেও কোনো সমস্যা হবে না। ইভেন বিদ্যুৎ থাকলেও যদি আমরা বড় ফ্যান ইউজ না করে ডিসি ফ্যানগুলো ইউজ করি, আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেকটাই কমে যাবে। আর এই সোলার প্যানেলটা হচ্ছে আমি নবাবপুর থেকে কিনেছি। সোলার প্যানেলটার প্রাইস হচ্ছে 42 টাকা পার ওয়াট। যেহেতু 100 ওয়াটের প্যানেলটা আমার কাছ থেকে 4200 টাকা নিয়েছে। আর এই সোলারের ওয়ারেন্টি হচ্ছে 25 বছরের। 25 বছরের মধ্যে যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে এটা কোম্পানি রিপ্লেসমেন্ট দিবে। আরেকটা বিষয় হচ্ছে, এই ভিডিওটি অবশ্যই না টেনে পুরোটা দেখবেন। কারণ হচ্ছে আপনারা ভিডিওটি না দেখে মাঝে মাঝে এমন এমন কিছু কমেন্ট করেন, যেই কমেন্টের অ্যান্সারটা আমার ভিডিওর মধ্যেই আছে। যেহেতু আপনারা পুরো ভিডিওটি দেখেননি সেহেতু অ্যান্সারটা মনে হয় আপনারা পাচ্ছেন না। এই জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আমরা আমাদের সোলার প্যানেলটা ইনস্টল শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রিন সোলারের একটি প্যানেল। এখানে সোলারের ডিসক্রিপশন গুলো দেওয়া আছে, এটা একটা সার্টিফাইড ব্র্যান্ডের। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটার সঙ্গে আগে একটা কেবল কানেক্ট করব। প্রথমে আমরা এটাকে খুলে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেবল কানেকশনের টার্মিনালগুলো দেখা যাচ্ছে। আমরা এখন এটার সঙ্গে কেবল কানেকশন দিব। ওই কেবলটাকে এখানে ভালো করে টাইট করে দিতে হবে, যাতে টান লাগলে খুলে না আসে। তারপর আমরা এটাকে লাগিয়ে দিব। বাস, আমাদের কেবল কানেকশন শেষ। এখন আমরা এটাকে যেখানে ইনস্টল করব, বিশেষ করে রোদ্রে, এখন এটাকে আমরা ছাদে ইনস্টল করব। চলুন এখন আমরা ছাদে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সোলারটাকে ছাদে বসিয়ে দিয়েছি। তো এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য, পরবর্তীতে আমি এটাকে ক্লাম দিয়ে সেট আপ করে ফেলবো। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় সোলারটাকে একটু দক্ষিণ দিকে ঢালু থাকবে। দক্ষিণ দিকে এটাকে একটু ঢালু করে বসাতে হবে, তা না হলে কিন্তু আলোটা সঠিকভাবে এটার মধ্যে পাবে না। এখন আমরা আমাদের ঘরে চলে যাই। ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের সোলারটি ছাদে সেট আপ করে দিয়েছি। এখন আমরা চেক করব যে আসলে কি পরিমাণ কারেন্ট ওইটা থেকে আমাদের এখানে আসতেছে। এটা হচ্ছে সেই তারটা। তো এখন যদি আমরা একটু এই মিটারটাতে একটু দেখি, আমরা প্রথমে হচ্ছে এটাকে ভোল্টটা মাপবো। এখানে কিন্তু 19.8 ভোল্ট দেখাচ্ছে। এখন আমরা এটার অ্যাম্পিয়ারটা একটু মাপবো।
এটা হচ্ছে 4.37। এখন আমরা এটার ওয়াটটা একটু হিসাব করি যে আমরা কত ওয়াট এটা থেকে পাচ্ছি। 4.39, 19.4। এখানে কিন্তু মোটামুটি 85 ওয়াটের মতো আসতেছে, আর 15 ওয়াট কম আসতেছে, যেহেতু এটা 100 ওয়াটের একটা সোলার প্যানেল। এটা হয়তো হচ্ছে রোদ একটু কম আছে, যার কারণে হচ্ছে 15 ওয়াট কম আসতেছে, কিন্তু 85 ওয়াট একবারে খারাপ না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে চার্জ কন্ট্রোলারটা আছে, আমরা চার্জ কন্ট্রোলারের মধ্যে এখন এই লাইনটি লাগিয়ে দিব। আমরা আবার একটু এটা নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা একটু আবার শিওর হয়ে নেই। এইটা হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ। তো এখানে আমরা হচ্ছি একটা কন্ট্রোলার আগেই লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের সোলারের চার্জ কন্ট্রোলার। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। এটার দাম হচ্ছে 450 টাকার মতো। আমি এটাকে দারাজ থেকে নিয়েছি। এই যে হচ্ছে আমাদের সোলার প্যানেলের লাইন দিতে হবে, এখানে এখানে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সোলারের পজিটিভ, এটা হচ্ছে সোলারের নেগেটিভ। এখন আমরা সোলারের লাইনটা দিব। এটা হচ্ছে আমাদের ব্যাটারি। এখন আমরা ব্যাটারির কানেকশনটা দিব। তো ব্যাটারি ছাড়াও দেখাবো পরে, বাট ব্যাটারির কানেকশনটা একটু দিয়ে এখন একটু দেখানোর জন্য ব্যাটারির কানেকশনটা দিচ্ছি। আমাদের সোলার থেকে কিন্তু ব্যাটারিটা চার্জ হচ্ছে, এখন দেখাচ্ছে আমাদের সোলার কিন্তু ব্যাটারিটাকে চার্জ করতেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে এখান থেকে একটা আউটপুট নিব একটা ফ্যান চালানোর জন্য। এখান থেকে হচ্ছে লাইট বা যে কোনো কিছু চালানোর জন্য আমরা আউটপুট লাইন নিব। এখানে কিন্তু সবই লেখা আছে যে কোথা থেকে কি যাবে, পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা। পিছনে যাও। এটা হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলার থেকে যে আউটপুটটা নিয়েছি, সেই আউটপুটটা এখন আমরা দেখি যে এখানে আসলে লাইন আসতেছে কিনা। হ্যাঁ, 12.87 ভোল্ট আসতেছে। এখন এটা দিয়ে আমরা দেখাবো একটা ফ্যান চালাবো। এখন আমরা প্রথমে এটা ছিল একটা চার্জার ফ্যান, এটা ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছিল, তারপরে ফ্যানটাকে আমি ডাইরেক্ট করে দিয়েছি। তো দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেল। এই যে ফ্যানটা কিন্তু এখন চলতেছে। তো এটা হচ্ছে আমাদের ব্যাটারির সঙ্গে লাগালে এইভাবে লাগাতে হবে। যেহেতু আমরা ব্যাটারি ব্যবহার করব না, সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে সোলার থেকে সরাসরি আমরা ফ্যান বা লাইট যাই জ্বালাই সেটার মধ্যে লাইন লাগাই দেব। এটা হচ্ছে আমাদের সোলারের লাইন। আর এটা হচ্ছে আমাদের ডিসি ফ্যানটা নিয়েছি, সেই ফ্যানের লাইন। এটাকে যদি এখন আমি লাগিয়ে দেই, ফ্যানটা কিন্তু এখন প্রচন্ড পাওয়ার নিয়ে ঘুরতেছে। এটার সঙ্গে আরো 3টা ফ্যান লাগানো যাবে, এগুলা কিছুই হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন,
এই হচ্ছে আমাদের ফ্যানের যে তার সেটা, আর এটা হচ্ছে আমাদের সোলারের লাইন। এই যে দেখেন আমি খুলে ফেলতেছি, বন্ধ। ফ্যানটা কিন্তু প্রচন্ড গতি দিয়ে ঘুরতেছে। তার মানে এখন যেই ফ্যানটা চলতেছে এটা আসলে আমাদের কোনো ধরনের ইলেকট্রিসিটি কস্ট করতেছে না, এটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে আমাদের ফ্যানটা চলতেছে। তো আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন, এভাবে আপনারা ফ্রিতেই একটা দুইটা তিনটা ফ্যান এইভাবে চালাতে পারেন, সারা দিন চলবে, কোনো ধরনের কোনো ইলেকট্রিসিটি কনজাম্পশন আসবে না। আমি আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটার সঙ্গে একটা লাইট লাগিয়ে দেখাই যে লাইট জ্বলে কিনা। এটা হচ্ছে আমাদের একটা ডিসি টিউব লাইট। দেখেন সাথে এখন একটা লাইটও জ্বালাচ্ছি আমরা সরাসরি, এটা সোলার থেকে, মাঝখানে কোনো ধরনের কোনো কিছুই নাই। আমাদের ফ্যানটাও চলতেছে, লাইটটাও কিন্তু চলতেছে। এখন যদি এর সঙ্গে আমরা আরো একটা বা দুইটা ফ্যান এর সঙ্গে কানেক্ট দিই তাহলে কিন্তু একদম খুব স্মুথলি চলবে, কারণ হচ্ছে এই ফ্যানটা অনেক জোরে ঘুরতেছে। এটার যে রিকোয়ারমেন্ট এটা মেবি 35 ওয়াটের, বাট আমরা এখানে প্রায় 85 ওয়াট ইলেকট্রিসিটি দিচ্ছি সোলার থেকে, যেটা আসতেছে পুরোটাই এই ফ্যানটাতে চলতেছে। তো সেহেতু এখানে আরো ফ্যান দুই তিনটা বাড়ালেও কোনো সমস্যা নেই। তো তিনটা ফ্যান যদি এইভাবে সারাদিন আপনারা বাসায় ইউজ করেন তাহলে অনেকক্ষণ ইউজ করতে পারবেন। এখন আমরা যেহেতু সোলারটা লাগিয়েছি, আমার কাছে চার্জ কন্ট্রোলার আছে, আমি ওই চার্জ কন্ট্রোলারটাকে দিয়েই কানেকশনটা করে নিব, যেহেতু আমার ব্যাটারি আছে। আশা করি এখন আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সোলার প্যানেল দিয়ে সরাসরি দুই তিনটা ছোট ডিসি ফ্যান ইউজ করতে পারবেন কোনো ধরনের ইলেকট্রিসিটি ছাড়া। সেহেতু আমাদের যদি সারাদিন আমরা ছোট তিনটা ফ্যান চালাই, বড় ফ্যান না চালিয়েও, তাহলে আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন অনেকটাই কমে আসবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন এবং এই গরম থেকে বাঁচবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।